ওকে, সো আজকের আমরা পোটেনশিয়াল শুরু করব, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি পোটেনশিয়াল শুরু করতে চাচ্ছি। সো এখন পোটেনশিয়াল চ্যাপ্টারটা বোঝার আগে আমাদের ফার্স্ট যে জায়গা থেকে শুরু করতে হবে এটা হলো কনজারভেটিভ ফোর্স। সো কনজারভেটিভ ফোর্সটা কি? হ্যাঁ, ঠিক আছে। সো ধরো যে আমার একটা পয়েন্ট আছে এ আর একটা পয়েন্ট আছে বি। এখন হিসেবে সুবিধার্থে আমরা ধরতে পারি যে ওকে গ্রাভিটি ফোর্স নিচের দিকে কাজ করতেছে, একটা ফোর্স কাজ করতেছে। এখন আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা মাসকে নিয়ে যাইতে চাচ্ছি। হ্যাঁ, মাস বলতে কি একটা ভর বা একটা অবজেক্টে নিয়ে যেতে চাইতেছি, ঠিক আছে? তো এখন এই যে পথটা পাড়ি দিবে সে এ থেকে বিতে যাবে, এই জায়গায় সে কি করবে? ক্ষুদ্র ক্ষুদ্র ডিস্টেন্স ডিএস পাড়ি দিয়েই তো যাবে নাকি? সো ধরলাম এই পয়েন্টে আমার ডিএস কোন দিকে, এই দিকে হলো আমার ডিএস, আর এই পয়েন্টে আমার ফোর্সটা ডাইরেক্টলি নিচের দিকে কাজ করতেছে। সো তাহলে আমরা যেটা করতেছি যে এই ফোর্সের আন্ডারে কথাবার্তা বলবো না, ঠিক আছে? সো এই ফোর্সের আন্ডারে আমরা এ থেকে বি তে একটা অবজেক্টে নিয়ে যাব, ঠিক আছে? এখন এ থেকে বি তে নিতে আমার একটা কাজ করতে হবে, যে কোনো টাইপের, মানে মনে করো যে তোমার কিছুটা তো কাজ করতে হবে নাকি? একটা ফোর্সের আন্ডারে একটা অবজেক্টে মুভ করাইতেছো, তো তার তো কাজ করতে হবে নাকি? সো এই পথটার নাম দিলাম আমরা 1 নাম্বার পাথ। সো যে পরিমাণ কাজ করতে হবে ওইটার আমরা লিখতে পারি এইবারে যে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডি এস, বা এফ ডিএস না, এফ ডট ডিএস, বিকজ দ্য ফোর্স আর ডিস্টেন্সের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, তাই তো? যে ফোর্স এইদিকে কাজ করতেছে, ডিএস এইদিকে, সো দ্যার ইজ এ অ্যাঙ্গেল, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি? এফ ডট ডিএস নাকি? এই পর্যন্ত আমরা তো বুঝি নাকি? সো এখন এটা কোন জায়গা থেকে নিতেছি? এ থেকে বি পাথে। সো তাহলে এ থেকে বি পাথে, আর আমরা বললাম যে এইটা কোন পাথে করতেছি, মনে করো এইটা হলো আমার 1 নাম্বার ট্রাজেক্টরি। মানে 1 নাম্বার ট্রাজেক্টরি দ্বারা বুঝাইছি যে আমি এ থেকে যে বি তে নিছি এইটা হলো 1 নাম্বার পথ। এখন আমি যদি আরেকটা পথে নিই, লেটস সে এই পথে নিলাম, এটা আমরা বললাম 2 নাম্বার পথ। আমি আবার এইভাবে ঘুরে 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 আমরা এইভাবেও যাইতে পারি, লেটস কল দিস নাম্বার 3 পাথ। সো এখন যদি এই যে ফোর্সের আন্ডারে আমি 3টা পাথে একটা অবজেক্টে নিয়ে গেছি, হ্যাঁ, এবং আমার যদি এই 3টা ক্ষেত্রেই টোটাল ওয়ার্ক ডানের মান সেম হয়, যে তার মানে কি আমি 1 নাম্বার পাথেও যদি যা হবে ডব্লিউ এ বি ইকুয়াল টু ডাব্লিউ এ বি এট, আমি এটা 1 দেই, তাহলে 1 নাম্বার পাথ, এটা ডাব্লিউ এ বি এট 2 নাম্বার পাথ, আর ডাব্লিউ এ বি এট 3 নাম্বার পাথ, ঠিক আছে? তো আমার যদি 1 নাম্বার পাথ, 2 নাম্বার পাথ, 3 নাম্বার পাথ, এই 3টা পাথই আমার ওয়ার্ক ডানের মান সেম হয়, তাহলে আমি বলতে পারবো যে আমার যে অবজেক্টটা আমি যে ফোর্সের আন্ডারে নিছি এবং যে কাজটা করছি, এই কাজটা পুরোপুরি পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে পাথের উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে শুধু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে। তাহলে আমরা এই যে ফোর্সের আন্ডারে কাজটা করছি, এই ফোর্সটাকে আমরা বলি একটা কনজারভেটিভ ফোর্স। বুঝতে পারছো? তাহলে কি হলো ডেফিনেশনটা? তুমি একটা ফোর্সের আন্ডারে যদি এ থেকে বি পর্যন্ত একটা অবজেক্টে নিয়ে যাও, তাইলে কি হবে? যে তোমার যে টোটাল ওয়ার্ক ডানটা হবে, এই ওয়ার্ক ডানটা যে পাথেই নাও না কেন সেম হবে। যদি সেম হয় তাহলে যে ফোর্সের আন্ডারে কাজ করছে ওই ফোর্সটারে বলবা কি? কনজারভেটিভ ফোর্স। অন্যভাবেও ডেফিনেশন দেওয়া যায় যে আমি এ থেকে বিতে গেলাম এই পথে, আবার বি থেকে এই পথে আসলাম, তাই না? সো এ থেকে বিতে গেলাম কি এই ডাইরেকশনে গেলাম, না বি থেকে আসলাম কি এই ডাইরেকশনে। তাহলে আমি যদি কনজারভেটিভ ফোর্স হয়, তাহলে এই থেকে এ থেকে বিতে যাইতে যে পরিমাণ কাজ করতে হবে, বি থেকে এতে আসতে কি তার সেম এক্স্যাক্টলি পরিমাণ, বাট অপোজিট কাজ করতে হবে। একটা ধনাত্মক কাজ, একটা কি ঋণাত্মক হবে, একটা পজিটিভ ওয়ার্ক আর একটা কি নেগেটিভ ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত? 0। সো তার মানে কি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসলাম, টোটাল ওয়ার্ক ডানের মান যদি 0 হয়, তাহলে যে ফোর্সের আন্ডারে কাজটা করছে ওই ফোর্সটা কি? কনজারভেটিভ ফোর্স। এক্সাম্পল কি হতে পারে? গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্সাম্পল কি হতে পারে? ইলেকট্রিক ফোর্স। আর একটা এক্সাম্পল কি হতে পারে? ইলাস্টিক যে ফোর্স পড়ছি মনে আছে, যে তোমার মনে করো হুকস লয়ের যে ফোর্স, রিস্টোরিং ফোর্স ছিল না, ওইটা আর একটা এক্সাম্পল। এখন ফ্রিকশন কি তাহলে কনজারভেটিভ ফোর্স কিনা? ফ্রিকশন না। কারণ কি? তুমি এই জায়গা থেকে কারওয়ান বাজার পর্যন্ত হাইটে গেলে তোমার জুতার তলি ক্ষয় হয়ে যাবে, আবার কারওয়ান বাজার থেকে ফিরে আসলেও
একই আরো বেশি ক্ষয় হয়ে যাবে, তাই না? যদি কনজারভেটিভ হইতো তাহলে কি হতো, জুতার তলি একবার ক্ষয় হয়ে যেত আর একবার কি হতো, হ্যাঁ। সো উভয় ক্ষেত্রে কি হইতেছে, নেগেটিভ ওয়ার্ক হইতেছে। সো নেগেটিভ ওয়ার্ক হওয়ার কারণে টোটাল ওয়ার্কের মান কিন্তু কোন জিনিস জিরো আসবে না, মানে ফ্রিকশনের জন্য। সো ফ্রিকশন কি তাইলে আমার কোন ধরনের কোনো কনজারভেটিভ ফোর্স না। এখন কনজারভেটিভ ফোর্সের ফোর্স হইলে ওই ফোর্সটার এইভাবে ডিফাইন করা যায়, এফ ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিআর। কনজারভেটিভ ফোর্স হইলে আমার কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিআর। এই ইউটা হলো পটেনশিয়াল এনার্জি, আর এইটা কি, এই আর যে আছে এটা হলো কি বেসিক্যালি আমার কোঅর্ডিনেট, তাই তো? ঠিক আছে, যে আমি এক্স কোঅর্ডিনেট নিয়েছি, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট তিনটাই হইতে পারে। ওকে, সো আরটা বেসিক্যালি কোঅর্ডিনেট। এখন এই সূত্রটা যে আসলে সত্য, এটা কেমনে প্রুফ করব? আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হইতে পারে যে আমরা একটা কথা বলি যে স্প্রিং মাস সিস্টেম। এই যে একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাথে একটা মাস ঝুলানো আছে, তার কি আমরা একটা ওয়ালের সাথে রাখছি। সো এবং তারে করছি কি আমরা একটু স্ট্রেস করে তারা কি করলাম, সাইডে দিছি। সো সাইডে দিলে কি হবে, সে অসিলেট করে এভাবে ব্যাক এন্ড ফোর্থ। এবং আমরা জানি এই স্প্রিং মাস সিস্টেমের জন্য আমার যে পটেনশিয়াল এনার্জি এটা কত, হাফ কে এক্স স্কয়ার। এটা আমরা পড়ে আসছি ট্রিপল ওয়ানে, অথবা ইন্টারমিডিয়েটেও তোমরা পড়ছো, তাই না? এগুলো তো অনেক চেনা জানা জিনিস। সো তাইলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে আমরা বললাম যে মাইনাস ডিইউ বাই ডি আর। এখন ডিইউ বাই ডি আর যেটা আছে এটাকে আমরা কি 1D কোঅর্ডিনেটে করতেছি না? তাহলে এটা আমরা জাস্ট এক্স দ্বারা রিপ্লেস করতে পারি, তাই না? ডিইউ বাই ডিএক্স লিখতে পারি। তো যেহেতু এটা লেটস সে এটা এক্স কোঅর্ডিনেট হইতেছে, সো আমরা ডিইউ বাই ডিএক্স লিখতে পারি। এটা শুড বি ইকুয়াল টু হোয়াট, ডি ডিএক্স অফ, সামনে একটা মাইনাস আছে, হাফ কে এক্স স্কয়ার। সো তাইলে হয় কি, মাইনাস হাফ ইনটু 2 কে এক্স। তাহলে 2 কাটাকাটি যায়, মাইনাস কে এক্স আসে। এখন এই যে মাইনাস কে এক্স, এটা কি হুকস ল এর ফোর্সটা না? তাহলে দেখছো যে মাইনাস ডিউ বাই ডিএক্স বেসিক্যালি কি হয়, একটা ফোর্স দেয় কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে। এবং এই সূত্রের মাধ্যমে আমি বলতে চাইতেছি আসলে কনজারভেটিভ ফোর্সের জন্য শুধুমাত্র পটেনশিয়াল ডিফাইন করা যায়। বুঝতে পারছো? যদি আমার কনজারভেটিভ ফোর্স হয় শুধুমাত্র তখনই আমি পটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারবো, এছাড়া পারবো না। তো তার মানে কি, তার মানে হলো যে আমার যদি ইলেকট্রিক ফোর্স থাকে তাহলে আমরা বলতে পারবো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে। হুকস ল এর যে রিস্টোরিং ফোর্স আছে তার জন্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে। কিন্তু তোমার ফ্রিকশন যেহেতু কনজারভেটিভ ফোর্স না, তাহলে কি তোমার ফ্রিকশন পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে না, কোনো জায়গায় শুনেও না আজ পর্যন্ত ফর শিওর। ঠিক আছে, সো এটা হলো আমার বেসিক্যালি একটা ধারণা। সো এখন আমি এই জায়গায় যে ইন্টিগ্রেশনটা লিখছি, আমি কি এইভাবে লিখতে পারতাম যে ওকে আমি একটা কাজ করি, এই জায়গা থেকে এই যে ওয়ান ডাইমেনশনাল এই সূত্রটা লিখছি, এফ ইকুয়াল টু কত, মাইনাস ডিইউ বাই ডিআর না? সো এটা আমরা একটু এলাবোরেট করি। এলাবোরেট করব কিভাবে, যে আমরা জাস্ট একটু কিছু অ্যালজেব্রিক অপারেশন করব। অ্যালজেব্রিক অপারেশন মানে তো বুঝোই, ওই তো ডাইন সাইডে বাম সাইডে গুণ, এটা ওটা। সো তাহলে আমি বলতে পারি মাইনাস ডিইউ ইকুয়াল টু শুড বি এফ মাল্টিপ্লাইড বাই ডিআর বলা যায়। আর আমরা জানি কি, ফোর্স মাল্টিপ্লাইড বাই দা ডিসপ্লেসমেন্ট ইজ হোয়াট, ওয়ার্ক। তাহলে আমরা যে পুরো মানে মানে আমার যে স্প্রিংটা অনেকখানি অসিলেট করছে, আমি একটা ক্ষুদ্র পার্ট নিলে ডিআর এ কত যাইতে কতখানি কাজ করতে হয়েছে, এটা তো এফডিআর নাকি, নাকি ব্যাংক অ্যাকাউন্টের এফডিআর। ওকে, সো তাহলে মাইনাস ডিইউ শুড বি ইকুয়াল টু ডিডব্লিউ। এখন আমি যদি পুরো পাথের উপরে ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, পুরো পাথ বলতে ওই মানে মনে করো যে যদি করি তাহলে আচ্ছা এই পর্যন্ত আমরা রাইখা দিই, এটা একটু পরে দেখাবো যখন পুরো পাথের করব। হ্যাঁ, এইটা নাকি এইটা? আচ্ছা, আমি তো এই জায়গাতে কি করলাম যে এই যে এফ ডিআর, এফ মাল্টিপ্লাইড বাই ডিআর, এফ কি ফোর্স আর ডিআর কি ডিসপ্লেসমেন্ট। আমরা জানি কি ফোর্সের কারণে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে তাহলে ফোর্সের দিকে যে ডিসপ্লেসমেন্ট ওইটার গুণফলটারে আমরা বলি ওয়ার্ক ডান। সো যেহেতু ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সুতরাং ওয়ার্ক ডানও কি ক্ষুদ্র, যে কারণে এফডিআর হলো ক্ষুদ্র ওয়ার্ক ডান। ওকে, সো এখন আমরা একটু এতক্ষণ আমরা জেনারেলাইজ কথাবার্তা বলছি যে ইলেকট্রিক মানে ইলাস্টিক ফোর্সের জন্য বলছি,
বা আমরা তোমার মনে করো গ্রাভিটেশনাল ফোর্সের কথা বলছি, বাট আমরা এবার স্পেসিফিক্যালি ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে যাব, যে আমার যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের যে ফোর্স আছে ওইটা আমরা যাব। ওকে, সো ইন্টারেস্টিংলি মনে করো আমার এই জায়গাতে একটা Q0 বা Q একটা চার্জ আছে, লেটস সে কিউ চার্জ আছে, আর এই জায়গায় আমার আরেকটা চার্জ আছে লেটস সে Q0। এখন এই যে কিউ, এইটা হলো মেইন চার্জ, আর এই Q0 কি বেসিক্যালি আমার টেস্টিং চার্জ। সো আমি কি করতেছি, যে ধইরা নিলাম যে এই জায়গা থেকে এই ডিসটেন্স হলো বেসিক্যালি R1, আর এই পয়েন্ট হলো P পয়েন্ট। সো এই জায়গায় আমার কিউ পয়েন্ট আছে। এখন আমি কি করতে চাই, এই যে Q0 আছে তারে আমি এই P পয়েন্ট থেকে কিউ পয়েন্টে নিতে চাই, আর হিসেবে সুবিধার্থে ধইরা নেই কিউ কমা Q0 দুইজনই বেসিক্যালি কি পজিটিভ চার্জ। বুঝতে পারছো? নেগেটিভ হইতে পারতো, বাট পজিটিভ দিয়ে ক্যালকুলেশন করা ইজি। তো আমরা কি করব, হিসেবে সুবিধার্থে পজিটিভ চার্জ নেব। সো তাহলে এই যে Q0 এর যে ফোর্সটা দিবে তার ডাইরেকশন কি এইদিকে হওয়ার কথা না? মানে যেহেতু বিকর্ষণ বল দুইটাই পজিটিভ, ও আর যে ফোর্স দিবে ওইদিকে, আর আমরা ওরে মুভ করাইতেছি কোন দিকে? ওইদিকে না? সো তাহলে আমি ধরে নেই এই যে R1 থেকে R2 এই ডিসটেন্সটা আমি বললাম ধরো R2 ডিসটেন্স। সো এই R1 থেকে যে R2 তে নিছি তার আমি কি ক্ষুদ্র ক্ষুদ্র স্মল ডিসটেন্স d এর ভাগ করে নিতে পারি না? এবং আমি জানি কি W ইকুয়াল টু বেসিক্যালি কি W না লেখা আমার যে ক্ষুদ্র একটা ডিসটেন্স d এর পরিমাণ মুভ করতে আমার যে কাজ করতে সেটা কত? DW ক্যান বি রিটেন অ্যাজ F ডট dr, বাট যেহেতু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুইটাই একই দিকে আছে তাহলে তার মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে F ডট dr ক্যান বি রিটেন অ্যাজ F dr। তাহলে আমরা এটা লিখতেছি কি F মাল্টিপ্লাইড বাই dr হলো নাকি? সো এখন এইটা কি ক্ষুদ্র একটা কাজ করার জন্য, আমার তো কাজ করতেছে কত R1 থেকে R2 পয়েন্টে, তাহলে ওইটা করার জন্য আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটা কি R1 থেকে R2, এটা কত? এই যে DW, এই DW এর পরিবর্তে কি আমি মাইনাস ডিউ লিখতে পারি? কারণ কি আমি বলছি ওয়ার্ক ডান ইকুয়াল টু নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ ইন্টিগ্রেশন অফ R1 to R2 1 by 4 pi epsilon naught Q0 ডিভাইড বাই কত? R স্কয়ার মাল্টিপ্লাইড বাই dr নাকি? ঠিক আছে? সো এখন এই এটা দিলে আবার মানুষ আবার মনে করতে পারে ডট। সো এটা বেসিক্যালি কি, সো এই জায়গা থেকে আমি ডিউ রে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইউ আসবে, নরমাল সেন্স নাকি? ডিউ রে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইউ আসবে। তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি কি মাইনাস ইউ এট R2 মাইনাস ইউ এট R1 নাকি? ঠিক আছে, মানে জাস্ট ইউ তো যেহেতু R1 আর R2 এর ফাংশন, আমরা বলছি কি মাইনাসটা এই সামনে আছে আর কি ওই লিমিট বসাইলে এইটাই আসবে। সো ইকুয়াল টু ক্যান বি রিটেন অ্যাজ 1 by 4 pi epsilon naught Q0 Q এই জায়গায় R to the power minus 2 dr R1 to R2 dr টা একটু সুন্দর হয়ে গেছে। ওকে, সো ওই জায়গা থেকে আমরা উপরে যদি লিখি, এই জায়গা থেকে উপরে গেলাম, সো উপরে গেলে কি হলো 1 by 4 pi epsilon naught Q0 আর এই সাইডে হবে মাইনাস 1 by R, এটা হলো পরে R2 এই সাইডে R1। আমরা জাস্ট যে ফর্মুলাটা ইউজ করছি এটা হলো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx শুড বি ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই জায়গায় গেছি আর কি। সো আর এই সাইডে কি আছে? এটা হলো u at R2 মাইনাস u at, সরি এটা মাইনাস হয়ে যাবে, এটা কত? u at R1, যেহেতু আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে গুণ দিতেছি। সো এটা কত হইতেছে? মাইনাস হইতেছে, এটা প্লাস হয়ে যাইতেছে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? সো তাহলে আমি ওই জায়গা থেকে ডাইরেক্টলি লিখতে পারি u1 সরি u at R1 মাইনাস u at R2 ইকুয়াল টু 1 by 4 pi epsilon naught, এটা Q0 লিখি, আর এই সাইডে কত? মাইনাস 1 by R2 প্লাস 1 by R1। ঠিক আছে কিনা দেখো? ঠিক আছে, যদি ঠিক থাকে তাইলে আমরা এখন একটা কাজ করি, যে আমি যে পয়েন্টটা R2 তে নিছি কিউ পয়েন্টটা, আমি যদি ধইরা নেই
যে Q2 পয়েন্টটা আসলে R2 তে নাই, মানে Q পয়েন্টটা R2 তে নাই, বরঞ্চ সে ইনফাইনাইটে আছে। বুঝতে পারছো? আমি একটা জেনারেল ডেফিনেশন বলতে চাইতেছি যে লেটস সে R1 রে আমি যে কোনো একটা ভেরিয়েবল ধরতে পারি R, আর R2 রে ধরতে পারি কি, যে কোনো R2 রে ধরতে পারি ইনফাইনাইট। ঠিক আছে, যে আমি R ডিসটেন্স থেকে ইনফাইনাইটে নিয়ে গেছি বেসিক্যালি। তাইলে আমার কত পরিমাণ কাজ করতে হয়েছে। এখন এইটা যদি আমার করতে হয়, তাহলে আমার যেটা লিখতে হবে যে আমি এই জায়গায় ইউ এট R1 এর জায়গায় আমি কি বসাবো, ইউ এট R বসাবো, আর মাইনাস কত, ইউ এট ইনফাইনাইট বসাবো। আর এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে কিউ কিউ জিরো ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু কত, এটা 1 বাই 4 পাই এপসাইলন নট দিয়ে লিখি কিউ কিউ জিরো ডিভাইডেড বাই আর আসার কত তো নাকি। কিন্তু এই যে ইউ ইনফাইনাইট এটার মান কত, অভিভাবক কত, মানে আমরা ডেফিনেশন অনুযায়ী আজকে পর্যন্ত পড়ালেখা করছি যে পোটেনশিয়াল এনার্জির মান ইনফাইনাইট হলো 0। হ্যাঁ, বাট দ্যাট ইজ বাই ডেফিনেশন, দ্যাট ইজ নট লাইক, তুমি যদি ডিফাইন করো যে না অসীমে আমি মানি না যে 0 হইব, আমি মানি যে 5 হইব, তাহলে 5ই। কেন? বিকজ পোটেনশিয়াল এনার্জি ইজ কমপ্লিটলি কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট। তুমি এই জায়গা দিয়ে দেখতেছো ইউ ইজ এ ফাংশন অফ হোয়াট, আর। তো কেউ যদি বলে যে না আমি আমার কোঅর্ডিনেটটা আরেক জায়গায় বসাবো, বুঝতে পারছো কি বলছি, যে মানে বেস্ট এক্সাম্পল হলো গ্র্যাভিটি দিয়ে আমরা যদি এক্সপ্লেইন করি, মানে আমার কাছে মনে হয় যেটা সবাই আসলে বুঝতে পারবে। সো দ্যাট এক্সাম্পল ইজ লাইক, লেটস সে দিস ইজ দ্য সারফেস অফ দ্য আর্থ। সো ইউ টেক এ অবজেক্ট ফ্রম হিয়ার টু হিয়ার এট এ হাইট h। সো তাহলে তুমি এই জায়গায় যদি কোঅর্ডিনেট সিস্টেম নাও, তাহলে u ইকুয়াল টু কত, এই জায়গায় 0, আর এটা u1 ধরলাম, আর এটা কত u2 ইকুয়াল টু কত mg h। এটার সাথে আমরা পরিচিত নাকি। এখন মনে করো তুমি এটা করলাম, আমি করলাম যে আমি এটা মানি না। কেন মানি না? তুমি যে এই যে আর্থের সারফেসে সেন্টার অফ দা, মানে আর্থের সারফেসে তুমি কোঅর্ডিনেট মানে অরিজিন ধরছো, আমি এটা মানি না। আমি মানি হলো আর্থের সেন্টার শুড বি দা অরিজিন অফ দা কোঅর্ডিনেট। দেন এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত হয়ে যেতেছে, এই পয়েন্ট হইতেছে এটা যদি আর হয় তাহলে u1 প্রাইম ইকুয়াল টু mg আর, আর এই জায়গায় কত হবে u2 প্রাইম ইকুয়াল টু mg আর প্লাস h। বাট দেখো, সো তার মানে একই পয়েন্টে দুইটা ডিফারেন্ট এনার্জি হয়ে যেতেছে। কেন হইতেছে? বিকজ আমার পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি কি, কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট। আর পোটেনশিয়াল এনার্জি আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করছি যখন আমরা কনজারভেটিভ ফোর্স পাইছি। কনজারভেটিভ ফোর্স ছাড়া কিন্তু ম্যাথমেটিক্যালি আমি ডিফাইনই করতে পারি না। সো যেহেতু সে কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট, সো তার মানে কি কোন স্পেসের কোন পয়েন্টে ফিক্স কোন পোটেনশিয়াল এনার্জি নাই। এটা ডিপেন্ড করে কার উপরে, তুমি পোটেনশিয়াল এনার্জি বা তুমি কোঅর্ডিনেটটা কোন জায়গায় ফিক্স করে নিছো। বাট ইন্টারেস্টিংলি এনাফ, যে এই দুইটার মাঝখানে ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি ইজ mgh। আবার এই জায়গায় যদি করো ডেল্টা ইউ ইকুয়াল টু কত, mgh। বিকজ কি আমি mgr প্লাস h দিয়ে mgr বিয়োগ দিলে কি হয়, mgh হয়। সো তার মানে কি, আমি প্রথম পয়েন্টটার কোঅর্ডিনেট জানিব, সেকেন্ড পয়েন্টটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে যাতে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কি থাকে, সেম থাকে। বুঝতে পারছো? সো তাইলে আমি আমার ইচ্ছা মতো আমি এই জায়গায় ইনফিনিটি ধরলে u1 ওই ইউ আর ওই অনুযায়ী চেঞ্জ হবে। আমি এই জায়গায় u ইনফিনিটি যদি 5 ধরি তাহলে u আর ওই অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। সো আমি যখন এটা লিখবো তখন আমি এই জায়গায় লিখবো u আর equal to 1 by 4 pi epsilon naught q q0 divided by r, and my definition is u at infinity is কত, 0। সো আমার এটা পাশে সাইড নোট লিখে দিবে, লিখতে হবে, আদারওয়াইজ তো ওই লোক বুঝবে না যে আমার কোডটা দেখবে, মানে আমি যখন কোড করি তাহলে কমেন্ট লিখে দিই কোন কারণে, কারণ আমি যে কি কোড করছি কিভাবে করছি যাতে ওই লোকটা দেখে বুঝে যে আসলে এইভাবে করছি নাকি। বুঝতে পারছো? ওকে, সো কমেন্ট লেখা গুরুত্বপূর্ণ নাকি, ঠিক আছে। হ্যাঁ, কিউ কিউ জিরো ডিভাইডেড বাই কত, আর। এটা হলো কি আমার পোটেনশিয়াল এনার্জি। সো এখন তাহলে মনে করো কোনো চার্জ নাই আশেপাশে, কোনো চার্জ নাই। এখন ইনফাইনাইট থেকে তুমি একটা চার্জে উড়ে আনছো, কিউ1 একটা চার্জে উড়ে আনছো, তাহলে পোটেনশিয়াল এনার্জির নাম মানে তুমি ইনফাইনাইট থেকে একটা চার্জে উড়ে আনছো, আশেপাশে কোনো চার্জ নাই, টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, যে জায়গায় মন চায় সেই জায়গায় আনছো, আর ডিস্টেন্সে আনছো, যে কোনো এক জায়গায় আনছো, 0। কারণ কি? কারণ হলো যে আমি যে অবজেক্টটারে মুভ করাইছি,
মুভ করাইছি কি আন্ডার সাম ফোর্স না, আমি যে এই জায়গা থেকে Q1 থেকে কিউ মানে R1 থেকে R2 তে মুভ করাইছি এটা ফোর্সের আন্ডারে করছি না। এখন আমার যদি অন্য কোনো চার্জ দিলে থাকে তাহলে ফোর্স কত, জিরো। তাহলে আমি তো আশেপাশে যেরকম মন চাই সেরকম ঘুরতে পারবো, আমার তো কোনো ওয়ার্ক ডান করতে হবে না। বুঝতে পারছো আমার কথা? সো তাহলে আমার পটেনশিয়াল এনার্জি কত, জিরো। বুঝতে পারছো কি বলছি? কি যে তোমার মনে করো আশেপাশে কোনো চার্জ নাই, নাও ইউ আর মুভিং ওয়ান চার্জ ফ্রম হিয়ার টু হিয়ার। সো তাইলে তোমার পটেনশিয়াল যে এনার্জিটা পাবা বা ওয়ার্ক ডান যেটা পাবা তুমি, মানে ওয়ার্ক ডান ইজ নেগেটিভ ডিফারেন্স অফ পটেনশিয়াল এনার্জি। সো ওয়ার্ক ডান হয় কি একটা ফোর্সের আন্ডারে। সো যদি তোমার ফোর্স দেওয়ার মতো কোনো অবজেক্টই না থাকে তাহলে তোমার ওয়ার্ক ডান কোথা দিয়ে হবে? বুঝতে পারছো? সো তাহলে আশেপাশে কোথাও কোনো চার্জ নাই, কিছু নাই, আমি করতেছি কি, আমি একটা অবজেক্টে মুভ করাইতেছি বা একটা চার্জ আনতেছি, তাহলে তার পটেনশিয়াল তার উপর তার ওয়ার্ক ডান কত, জিরো। বাট আমি যখন ওই চার্জটা লাইনে রাখছি, এখন সেকেন্ড আরেকটা চার্জে মুভ করাই আনতেছি, দেন देयर উইল বি পটেনশিয়াল এনার্জি, देयर উইল বি ওয়ার্ক ডান, বিকজ প্রথম চার্জটা তার ফোর্স দেওয়ার জন্য বসে আছে। বুঝতে পারছো কি বলছি? প্রথম চার্জটা যখন আনছি আশেপাশে তো কোনো চার্জ নাই, ফোর্স দিবে কে, সো ওয়ার্ক ডান জিরো, ফোর্সের মান জিরো, ওয়ার্ক ডান মান জিরো। কিন্তু প্রথম চার্জটা আনার পর দ্বিতীয় আরেকটা চার্জে মুভ করাই আনতেছি, আর দ্বিতীয় চার্জে কে ফোর্স দিবে, প্রথম চার্জ ফোর্স দিবে, তাহলে তার ওয়ার্ক ডানও থাকবে, তাহলে তার পটেনশিয়াল এনার্জিও থাকবে। বুঝতে পারছো? সো তাহলে ফার্স্ট যে কোনো চার্জে মুভ করাই আনতে হলে তার পটেনশিয়াল এনার্জির মান কত, জিরো। তুমি করবো করাবা, সমস্যা কি, কিন্তু কোনো কিছু হ্যাঁ না, তুমি জাস্ট তার এই জায়গা থেকে ওইভাবে চিন্তা করলে তো অবশ্যই, বাট তুমি এই জায়গা থেকে এই জায়গায় তারা আনলা। এখন কথা হলো তুমি যত আনলা তখন কি তোমার কি, মানে মনে করো আমি যদি ইলেকট্রন যে এই অরবিট থেকে এই জায়গা থেকে এই জায়গায় মুভ করতেছে, তাই না, সে তো একটা সেম পোটেনশিয়াল, মানে আমরা এটা যাবো, সে ইকুই পোটেনশিয়ালের মধ্যে যাইতেছে, সো তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড হইতেছে না। অ্যাপ্লাইড হলে সে সরে যাইতো, আর নাহলে ভিতরে পড়ে যাইতো সামথিং, বা সে কি করতেছে একই অরবিট মেইনটেইন করতেছে, বিকজ কি তুমি সে যে অরবিটে মেইনটেইন করতেছে ওই অরবিটের প্রত্যেক পয়েন্টে পটেনশিয়ালের মান কি সেম, তার মানে পটেনশিয়াল ডিফারেন্স জিরো। বুঝতে পারছো? তাহলে সে মেইনটেইন করতেই পারবে। বুঝতে পারছো এই জিনিসটা? ওকে, সো তাহলে আমরা এই জায়গা থেকে একটা আর একটা নতুন ডেফিনেশনে ঢুকি, এটা হলো পোটেনশিয়াল। এতক্ষণ ছিলাম আমরা পোটেনশিয়াল এনার্জিতে, সো আমরা এতক্ষণ কিসে ছিলাম, পোটেনশিয়াল এনার্জিতে। মানে ওই জায়গা থেকে আইনস্টাইন অনেক চিন্তা ভাবনা করছে, যে তার ফার্স্ট কোশ্চেন ছিল যে নিউটনের যে ফোর্সের যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে একটা সূত্র ছিল না, যে কত জিএমএম বাই আর স্কয়ার, তাই তো? সো এটা কি ছিল, যদি আশেপাশে দুইটা অবজেক্ট থাকে, বাট তুমি যদি ডিপ স্পেসে চলে যাও, ডিপ স্পেস কি, ডিপ স্পেস হলো যে যে জায়গায় আশেপাশে সব অন্ধকার, আশেপাশে কোনো অবজেক্টই নাই, এখন তুমি তার ফোর্সটা ক্যালকুলেট করবা কেমন, তার যে মুভ করাইতেছো কিসের আন্ডারে মুভ করাইতেছো, ইউ ডোন্ট নো। বুঝতে পারছো? তখন তার ওই জায়গা থেকে আস্তে আস্তে জেনারেল রিলেটিভিটি থিওরি মাথায় আসছে বেসিক্যালি, যে ঠিক আছে যে এই যে অবজেক্টটা যে মুভ করতেছে এটা কিভাবে মুভ করতেছে, সে তখন চিন্তা করলো যে আসলে স্পেস টাইম যে আছে সে বেসিক্যালি কার্ভড। সো এক একটা অবজেক্ট যত ভারী হবে তো সে তো স্পেস টাইমে কি ভিতরে গভীরে যাবে, বাকিগুলো সব তার চারপাশে অরবিট করবে। যেমন মনে করো যে তোমার আমার সান আছে, সান স্পেস টাইমে কি বেশি কার্ভ তৈরি করছে, সে যে একটা চাদরের মধ্যে যদি তুমি একটা সান রেখে দাও, তাহলে সান কি করবে, ঠিক মাঝখানে যে টুক করে বসে পড়বে না। এখন তুমি আর একটা বল দিলে সরু আর্থের মতো, তাহলে করবে সে এইভাবে ঘুরতে থাকবে না। বুঝতে পারছো? সো মানে তার ওই চিন্তা ভাবনাটা ওই জায়গা থেকে বেসিক্যালি আসছে, যে ওয়ান অফ দ্য থিং যে ওকে যদি ডিপ স্পেসে তুমি যাও তাহলে আসলে তুমি কম্পেয়ার করবা কিসের সাথে, তাই না? সো তখন মানে নিউটনের সূত্র কিন্তু তোমার বলে না যে গ্র্যাভিটি আসলে কিভাবে ক্রিয়েট হয়, এটা জাস্ট বলে কি F = gmm বাই r স্কয়ার, দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটি। কিন্তু আইনস্টাইন বলতেছে কি যে স্পেস টাইমিক কার্ভ, যেটা হলো বেসিক্যালি ওই গ্র্যাভিটি ক্রিয়েট করতেছে টু সাম এক্সটেন্ট। মানে যদিও আমি যেভাবে বলতেছি এটা খুবই মানে ওই এক লোক আছে যে বই লেখে চা কফি কোয়ান্টাম মেকানিক্স, চা কফি রিলেটিভিটি, সো আমি ওইভাবে বলতেছি, মানে ইটস নট কমপ্লিটলি হাউ ইট শুড বি ইন from the perspective of a physicist, but কইতেছে যাতে তোমরা বুঝো। সো তাহলে আমরা একটা নতুন জিনিস ডিফাইন করি যেটা আমরা বলি পোটেনশিয়াল। এখন পোটেনশিয়াল জিনিসটা কিভাবে ডিফাইন করা হয়, যে পোটেনশিয়াল ডিফাইন করা হয় এইভাবে ভি দিয়ে, যে ধরো আমার ওই যে R1 আর R2 পয়েন্ট ছিল না, তার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ছিল না। বুঝতে পারছো? যে আমার কি ছিল, একটা R1 পয়েন্ট ছিল, একটা R2 পয়েন্ট ছিল, তার মধ্যে কি একটা পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ছিল। তো আমি এই জায়গায় নতুন একটা কোয়ান্টিটি ডিফাইন করতে পারি, যেটা বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স। A potential difference is equal to the potential energy difference divided by the testing charge. এটার সাথে অনেকটা কিসের সূত্র মিলে, E = F/Q, মনে আছে? যে ফোর্সে যদি আমরা টেস্টিং চার্জ দিয়ে ভাগ দিই তাহলে পাই কি,
ইলেকট্রিক ফিল্ড। ঠিক একইভাবে আমরা করতে পারি কি, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে সেটার কিভাবে পাই, পোটেনশিয়াল এনার্জিরে টেস্টিং চার্জ দিয়ে ভাগ করলেই পাই। ঠিক আছে, এখন আমরা ধরে নিয়েছি কি ইনফাইনাইটে পোটেনশিয়ালের মান কত, জিরো হোয়াট নট। তো আমরা ওইটারে কি লিখতে পারি, এই পোটেনশিয়াল ডিফারেন্স আর ওই ক্ষেত্রে লিখতে পারি জাস্ট পোটেনশিয়াল, তাই তো? কারণ আমরা ধরছিলাম কি একটা ছিল কি ইউ এট আর পয়েন্ট মাইনাস কত, ইউ এট ইনফাইনাইট ছিল না, তো ইনফাইনাইট আমরা জিরো ধরছি। ঠিক একইভাবে আমি পোটেনশিয়ালরে ইনফাইনাইটে ডিফাইন করে নিব কত, জিরো। তাহলে এই জায়গায় যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হতো ভি আর মাইনাস ভি এট ইনফিনিট মানে ডেল্টা ভি, এই জিনিসটা আমি বলতে পারি কি ভি এট আর। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি ভি এট আর শুড বি ইকুয়াল টু ইউ এট আর ডিভাইড বাই কি কিউ জিরো। সো দিস ইজ আওয়ার পোটেনশিয়াল, এই ভিটা কি পোটেনশিয়াল এট পয়েন্ট আর। অথবা এটা লেখা যায় কি ভি আর শুড বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ জিরো ডিভাইডেড বাই আর ইন্টু 1/কিউ জিরো। তাহলে কিউ জিরো কাটাকাটি যায়, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই কত আর। এটা কি ভি আর, যে কোনো একটা পয়েন্ট স্পেসে তার পটেনশিয়াল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, এবং এই জায়গায় আমরা আবার বলে দিই যে ভি এট ইনফাইনাইট ইকুয়াল টু কত, জিরো। এটা হলো আমার কোঅর্ডিনেট নাকি, ঠিক আছে? সো দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ড যে জিনিসটা আছে, একটা চার্জ আছে, এই চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডও পাইতে পারি না, পড়ছি না আমরা ইলেকট্রিক ফিল্ডের মান কত, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এখন ইলেকট্রিক ফিল্ডটা কি, এটা ভেক্টর না স্কেলার? এটা ভেক্টর, তাহলে তার একটা ডাইরেকশন আছে। বাট একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডও থাকবে তার সাথে অ্যাসোসিয়েটেড, এট দ্য সেম টাইম ইট উইল হ্যাভ এ পটেনশিয়াল অ্যাজ ওয়েল। এবং দুইজনের কি পটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড পুরাটাই তার নিজের চার্জের উপর নির্ভর করবে। অন্য টেস্টিং চার্জ কারে আনছি কারে আনি না ওটা নিয়ে পটেনশিয়ালেরও মাথা ব্যথা নাই, ইলেকট্রিক ফিল্ডেরও মাথা ব্যথা নাই। ইলেকট্রিক ফিল্ডের কি, যে ইলেকট্রিক ফিল্ড হলো 1/r² এর উপর ডিপেন্ড করে, আর পটেনশিয়াল 1/r এর উপর ডিপেন্ড করে। ইলেকট্রিক ফিল্ড হলো একটা ভেক্টর, পটেনশিয়াল একটা স্কেলার। আর ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটা ভেক্টর, ভেক্টরের মান কোনো সময় নেগেটিভ হইতে পারে না, যে কারণে একটা মডুলাস কিউ দেই আমরা, 1/4 পাই এপসাইলন নট মডুলাস কিউ ডিভাইড বাই আর স্কয়ার, সাথে ডাইরেকশন নেগেটিভ পজিটিভ হইতে পারে। বাট পটেনশিয়াল কি ইজ এ স্কেলার, সো কিউ ইফ কিউ ইজ নেগেটিভ ইউ উইল পুট ইট নেগেটিভ। সো পটেনশিয়াল কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। আর ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, মানে ইট উইল বি অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, জাস্ট ডাইরেকশনটা পজিটিভ নেগেটিভ হবে। ঠিক আছে, ওকে গুড। সো এখন এইটা বের করলাম আমরা যে কোনো একটা চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল। ঠিক আছে, এইটা কি, এইটা ইম্পর্টেন্ট একটা সূত্র, যে কোনো একটা চার্জ কিউ এর জন্য, কিউ চার্জের জন্য আর পয়েন্টে, আর ডিসটেন্সে পি পয়েন্টে পটেনশিয়াল। এখন আমরা এই জায়গাতে একটু সুপারপজিশন প্রিন্সিপালে যাব। সুপারপজিশন প্রিন্সিপাল কি, যে আমার যদি এই জায়গাটা কিউ1 চার্জ আছে, এই জায়গাটা কিউ2 চার্জ আছে, ডট 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 কিউএন চার্জ আছে, এদের জন্য এই যে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্টে টোটাল ইলেকট্রিক পটেনশিয়াল কত, মানে এই যে চার্জ গুলো আছে এই চার্জ গুলোর জন্য পি পয়েন্টে টোটাল পটেনশিয়াল কত, কেমনে বের করব? আমি একটা চার্জের জন্য পটেনশিয়াল সূত্র জানি, তাহলে এই সূত্রটা আমি কিউ1 এর জন্য অ্যাপ্লাই করব, এই সূত্রটা আমি কিউ2 এর জন্য অ্যাপ্লাই করব, এবং আমি প্রত্যেকটা চার্জের জন্য অ্যাপ্লাই করব এই পয়েন্টে, দেন তাদেরকে কি করব, অ্যাড করব। এখন এই অ্যাডটা কি স্কেলার এডিশন হবে না ভেক্টর এডিশন হবে? স্কেলার এডিশন, বিকজ পটেনশিয়াল ইজ এ স্কেলার। ইলেকট্রিক ফিল্ড হলে ভেক্টর হয়ে যেত, বাট এই ক্ষেত্রে কি, তো তাহলে টোটাল ভি শুড বি ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস ডট 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 vn। তাহলে এই জিনিসটারে বলা যাইতেছে, আমি যদি লিখি তাহলে 1/4 পাই এপসাইলন নট, যখন কিউ1 হবে তখন আমার মানে এই কিউআই ডিভাইডেড বাই আর আই গোস ফ্রম 1 টু n। সো তার মানে যখন আই এর মান 1 হবে তখন আমার চার্জের মান কত, চার্জ হলো 1 নাম্বার চার্জটা, আই এর মান যখন 2 তখন কি 2 নাম্বার চার্জটা, এইভাবে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার n সংখ্যক পর্যন্ত। সো এটা কি আমার বেসিক্যালি পটেনশিয়ালের সূত্র, এবং এই পটেনশিয়ালের সূত্র যখন উই হ্যাভ লাইক মোর দ্যান ওয়ান চার্জ, হ্যাঁ। সো এবং চার্জ গুলো কি ডিসক্রিট, এবং এইটা আমরা বলতেছি সুপারপজিশন প্রিন্সিপাল অফ potential ইলেকট্রিক পটেনশিয়াল, ওকে ইলেকট্রিক, ওকে ঠিক আছে। এখন এইটা কিসের জন্য হলো, এটা হচ্ছে ডিসক্রিট চার্জের জন্য, যদি চার্জ গুলো এইভাবে 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 ছড়াই ছিটাই থাকে।
হোয়াট ইফ দ্য চার্জেস আর ইন এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, যেমন আমরা ওই ইলেকট্রিক ফিল্ড বের করছি কিসের জন্য, ডিস্কের জন্য, ইলেকট্রিক ফিল্ড বের করছি রিং এর জন্য, ইলেকট্রিক ফিল্ড বের করছি আর কিসের জন্য বের করলাম, ইনফাইনাইট প্লেনের জন্য বের করছি, লাইন অফ চার্জের জন্য করছি না। সো ওইগুলা কি ছিল, ওইগুলা ছিল কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কারণ কি কোনো ধরনের কোনো হোল নাই, মানে সব চার্জ গুলা কি একে অপরের সাথে পাশাপাশি এমন ভাবে আছে যে তুমি যদি পাশে এক স্টেপও নাও ইউ উইল গেট অ্যানাদার চার্জ। বুঝতে পারছো, যেমন আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বলছি 0 থেকে 1 পর্যন্ত, এটা যদি আমরা এইভাবে লিখি 0 থেকে 1, এইটা কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? এর মধ্যে সব ভ্যালু গুলোই আছে 0 থেকে 1 পর্যন্ত, এটা কন্টিনিউয়াস। ডিসক্রিট কখন, যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সো এর মধ্যে হাজারটা নাম্বার আছে, মিলিয়ন মিলিয়ন নাম্বার আছে, সো দিস আর ডিসক্রিট। তোমরা এটা আমার চেয়ে ভালো জানো, কারণ ডিসক্রিট ম্যাথমেটিক্স করছো নাকি, কম্পিউটার সায়েন্সের লোকজন ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ে। ওকে, সো তাইলে আমরা এখন একটা কাজ করব। সো তাইলে আমরা দেখাই যে ইসের ক্ষেত্রে কি হইতে পারে, যেমন আমার এই যে লাইন অফ চার্জ যদি থাকতো এইভাবে, আমি জাস্ট এক্সাম্পল দিব। এই জায়গায় অরিজিন, এই জায়গা থেকে যদি বলে আমার আর ডিস্টেন্স ধরে একটা পয়েন্ট আছে পি, এই পয়েন্টে টোটাল পটেনশিয়াল বের করো, তাহলে আমি কি করব, এই যে একটা ক্ষুদ্র পার্ট নিব, যে ক্ষুদ্র পার্টটার মধ্যে কত ডিকিউ পরিমাণ চার্জ আছে, এইটার জন্য এই পয়েন্টের ডিস্টেন্স কত, লেটস সে আর। সো আমরা পটেনশিয়াল নিব কি ডিভি, এই ক্ষুদ্র চার্জের জন্য ডিকিউর জন্য ডিভি 1/4 পাই এপসাইলন নট ডিকিউ ডিভাইডেড বাই কত আর, এটাই তো নাকি। সো এটা কি হলো কি আমার ক্ষুদ্র ডিকিউর জন্য পটেনশিয়াল। এবং আমার মনে রাখতে হবে কি পটেনশিয়ালটা কি একটা স্কেলার, সো আমার ডাইরেকশনের কোনো ম্যাটার নাই যে এইদিকে যাইবো বা এইদিকে আসবো, কোনো কাহিনী নাই, পুরোটাই স্কেলার। তাহলে টোটাল পটেনশিয়াল কত হবে, ভি ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিভি ফ্রম -L/2 টু +L/2, কারণ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট চার্জ গুলো আছে এইগুলা কত থেকে কত ডিস্টেন্স আছে, -L/2 থেকে +L/2 পর্যন্ত আছে। বুঝতে পারছো? কোনটা? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আর ধরা, তাই তো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আই মিন মিস্টেক, লেটস সে দিস ইজ x। বুঝতে পারছো? সো আমরা কি করব, এই যে এই জায়গায় যদিও ভেরিয়েবল হিসেবে আর আছে, সবগুলোকে কনভার্ট করে কিতে নিয়ে যাব, এই যে লাইনে নিয়ে যাব। কারণ কি আমার বেসিক্যালি কি হইতেছে যে মানে এইটা যদি আমরা একটু টুইক করি, এটা নিয়ে আর রে আস্তে আস্তে কি করা যাবে, আর রে এই জায়গাতে নেওয়া যাবে বলো, এই ডিসটেন্সটা যদি আমি জেড ধরি আর এই ডিসটেন্সটা যদি এক্স ধরি, এক্স ইজ কি কনস্ট্যান্ট, তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি না যে ওকে ডিভি, সো এটা লেখা যায় কি 1/4 পাই এপসাইলন নট L/2 মাইনাস L/2, এটা L/2 না লিখি এখন, সো আমরা লিখতে পারি হলো ডিকিউ ডিভাইডেড বাই, এই জায়গায় কি হবে আর ইকুয়াল টু লেখা যায় √of x স্কয়ার প্লাস কত z স্কয়ার, লেটস কল দিস স্মল ডিসটেন্স z। এখন এই z টা ভ্যারি করতে পারে ফ্রম -L/2 টু +L/2 পর্যন্ত। বুঝতে পারছো? কারণ কি, কারণ আমার বেসিক্যালি কি হইতেছে, আমার দরকার তো চার্জের জন্য পটেনশিয়াল, সো আমি ভ্যারি করাবো কি রে, এই হাইটটা দিয়ে ভ্যারি করবো। যখন আমি জেড এর মান একটা, তখন আমার চার্জ কি একটা, আমি যদি জেড এর মান একটু কমাই দিই তাহলে কি চার্জ আর একটা, তারপর কি আর একটা, তারপর আর একটা, আরেকটা আরেকটা। সো আমার ভেরিয়েবল কি হইতে হবে, বেসিক্যালি জেড হইতে হবে। এই জন্য আমি L/2 থেকে -L/2 থেকে +L/2 নিছি। মেইন উদ্দেশ্য ওইটা না যে কি নিছি, মেইন উদ্দেশ্য হলো জাস্ট বোঝানো যে যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয় তাহলে কি করবা, তাহলে ইন্টিগ্রেশন করবা, আর যদি ডিসক্রিট হইতো তাহলে কি করতা, ওইভাবে প্রত্যেকটার সামেশন করতা। ঠিক আছে? সো আমরা এগুলোর এক্সাম্পল কিছু দেখবো, বাট ক্লাস কয়টা বল জানো? কি বলবো 50? আমি ও আচ্ছা হ্যাঁ, ওকে। সো আমরা এইবার একটা ইজি প্রবলেম করি ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। মনে করো এইটা হলো আমার অরিজিন, এই জায়গা থেকে এই দিকে মনে করো আমার আছে y অ্যাক্সিস, লেটস কল দিস অ্যাক্সিস y অ্যাক্সিস, ওকে, এন্ড লেটস কল দিস অ্যাক্সিস x অ্যাক্সিস। হ্যাঁ, সো এখন ধরো এই জায়গায় একটা চার্জ আছে যেটা হলো +q, আর এই জায়গায় একটা চার্জ আছে এটা হলো -q। সো তার মানে এটা একটা ডাইপোল, মানে এই যে সিস্টেমটা কি একটা ডাইপোল সিস্টেম। কারণ কি একটা নেগেটিভ চার্জ আছে, ইকুইভ্যালেন্ট কি পজিটিভ চার্জ আছে, এবং আমরা ধরলাম এই ডিসটেন্সটা হলো d/2 আর এই ডিসটেন্সটা কত d/2। এখন আমারে বললো এই x অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট আছে p, যেটা কিনা আমার অরিজিন থেকে x দূরত্ব দূরে একটা পয়েন্ট। বুঝতে পারছো? কি হলো যে এটা x না লিখে এই জায়গায় x অ্যাক্সিস লিখে, এটা x অ্যাক্সিস। হ্যাঁ, সো আমার কি হলো যে আমার একটা ডাইপোল আছে, ডাইপোলটার নেগেটিভ চার্জটা অরিজিন থেকে
মানে তোমার কোঅর্ডিনেটের বাম দিকে d/2 ডিসটেন্সে আছে, আর ডাইপোলের পজিটিভ চার্জটা ডান দিকে d/2 ডিসটেন্সে আছে। বলছি যে অরিজিন থেকে x দূরত্ব দূরে একটা p আছে, পয়েন্ট p আছে, ওই পয়েন্টে টোটাল পোটেনশিয়াল কত। এখন এই যে ডাইপোলের পজিটিভ আর নেগেটিভ চার্জ, এরা কি ডিসক্রিট নাকি এরা কন্টিনিউয়াস? কি discrete, because both of them charges are not like মানে এই জায়গায় কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড না, মাইনাসটা হলে এই জায়গায় আর প্লাসটা হলে এই জায়গায়, তার মধ্যে একটা ডিসটেন্স আছে, সো দে আর ডিসক্রিট। তো তাহলে আমার সূত্র কোনটা? ওই যে v ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস vn, কিন্তু এই জায়গায় কয়টা চার্জ আছে? দুইটা। তাহলে এটা কি হবে? শুধু v1 প্লাস v2 নাকি? ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি ওকে টোটাল পোটেনশিয়াল শুড বি ইকুয়াল টু v1 প্লাস কত? v2 হলো। সো এটা যদি হয় তাহলে আমরা v1 এর জন্য লিখতে পারি কত? 1/4πε0 v1 এর জন্য মাইনাস কিউ চার্জ, তাই তো? মাইনাস কিউ, আর আমরা বলছি কি পটেনশিয়াল নেগেটিভ হতে পারে, তাহলে এই যে আরটারে বলতে পারবো x প্লাস d/2, বিকজ কি এই জায়গা থেকে এই টু d/2 আর এই টু এই জায়গা থেকে এই পর্যন্ত x, তাহলে পুরো ডিসটেন্সটা কত? x প্লাস d/2, আর এইটা কত? প্লাস 1/4πε0 q ডিভাইডেড বাই x মাইনাস d/2, কারণ কি এই জায়গা থেকে এইটুকু d/2 আর এইটুকু এই পুরোটা কি x, তাহলে এই ডিসটেন্সটা কত? x মাইনাস d/2। সো আমি যদি এই জায়গা থেকে কমন নেই 1/4πε0, বা এই জায়গায় সামনে একটা কিউ কমন নিলাম, তাহলে আসলো কত? মাইনাস 1/x প্লাস d/2 প্লাস 1/x মাইনাস d/2। সো ইফ আই টেক লাইক লসাগু নিলাম কত? 4πε0, এই সাইডে হলো কত? x স্কয়ার মাইনাস d/2 হোল স্কয়ার, এই সাইডে মাইনাস x প্লাস d/2 প্লাস x প্লাস d/2। সো এই জায়গা থেকে x x কাটাকাটি গেল, ইউ গেট কত? 1/4πε0 qd ডিভাইড বাই কত? x স্কয়ার মাইনাস d/2 তার হোল স্কয়ার। আর qd রে কি বলতে পারি আমরা ডাইপোলের জন্য? p, which is dipole moment। কারো মনে আছে নাকি মনে নাই? ওকে, p এটা আমরা লিখতে পারি। এটা কি পটেনশিয়াল, তাই তো? মানে বেশি কঠিন কি ক্যালকুলেশন, একেবারে জাস্ট সিম্পল অ্যালজেব্রিক অপারেশন, এখানে কঠিন কিছুই নাই। এখন x যদি অনেক বেশি বড় হয়ে যেত d এর চেয়ে, মানে আমার যদি এই d এর চেয়ে x এর মান যদি অনেক বড় হইতো, তাহলে এই ইকুয়েশনে লাস্টে আর d/2 হোল স্কয়ার থাকতো না, শুধু p/x স্কয়ার আসতো, 1/4πε0 p/x স্কয়ার আসতো। এটা তো তোমরা ওই ডাইপোল থেকেই দেখছো যে ইলেকট্রিক ফিল্ডে কিভাবে অ্যাপ্রক্সিমেশন করে, তাই না? সো দিস ইজ এ এক্সাম্পল অফ হোয়াট? দিস ইজ এ এক্সাম্পল অফ ডিসক্রিট চার্জের জন্য পটেনশিয়াল কেমনে বের করে। সো এইটা আমরা একটা করলাম। তাহলে আমরা কি করতে পারি? এবার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যাইতে পারি, তাই না? সো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কেমনে বের করব? সো এটা থাকে এই জায়গায়। সো লেটস কল দ্যাট উই হ্যাভ এ রিং, সামথিং লাইক এ রিং লাইক দিস, এন্ড ইট হ্যাজ রেডিয়াস r, এবং রিং এর সব জায়গায় কি চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। এখন আমারে বললো যে এই রিং এর সেন্টার থেকে একটা পয়েন্ট আছে, একটা হাইট z এ একটা পয়েন্ট আছে p, এই p পয়েন্টে টোটাল ইলেকট্রিক পোটেনশিয়ালের মান কত বের করতে হবে। সো আমরা কি করতে পারি? আমরা যেভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি ওইভাবে কি করতে পারি? এই জায়গা থেকে লেটস টেক এ স্মল পার্ট, এবং এই স্মল পার্টের মানে ডিসটেন্স কতটুকু হইব? ds হইব, মানে এই স্মল পার্টটার যে ডাইমেনশন কত হবে? ds হবে। এবং আমরা ধরে নিব যে এই জায়গায় কত চার্জ আছে? dq পরিমাণ। ধরো পুরা রিং এ আছে q পরিমাণ চার্জ, তাহলে ওই স্মল পার্টে কত থাকবে? dq পরিমাণ। তাহলে আমরা জানি কি ds এর মধ্যে আছে কতটুকু পার্ট, কতটুকু চার্জ? dq পরিমাণে। তাহলে একক লেন্থে কত আছে? dq বাই ds। এই জিনিসটা আমরা কি বলি? ল্যামডা বা লিনিয়ার চার্জ ডেনসিটি। মনে আছে সবাই যে ল্যামডা ইকুয়াল টু কি? যে আমার বেসিক্যালি চার্জ ডিভাইডেড বাই ডাইমেনশন। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হলো একটা সার্কেলের মতো, রিং এর মতো। তাহলে সার্কেলের একটা ক্ষুদ্র পার্ট কি হয়? একটা লাইনের ক্ষুদ্র পার্ট কি? একটা লাইন হবে। তাহলে একটা সার্কেলের ক্ষুদ্র পার্ট কি হয়? একটা আর্ক হয়, একটা আর্ক হয়। এখন আমরা ধরলাম যে এই যে আর্কের এই প্রান্ত আর এই প্রান্তের সাথে একটা অ্যাঙ্গেল আছে এই মাঝখানে, এই অ্যাঙ্গেলটা কত? ডি ফাই অ্যাঙ্গেল, তাই তো? আর আমরা জানি কি যে আমাদের একটা সূত্র আছে এইভাবে, যদি আর্কের লেন্থ হয় ds, আর এই জায়গায় যদি অ্যাঙ্গেল হয় ডি ফাই, আর এই জায়গায় যদি রেডিয়াস r হয়, তাহলে তার মধ্যে একটা সম্পর্ক আছে ds ইকুয়াল টু কত? r d ফাই। এটা আমরা লাস্ট চ্যাপ্টারে করছি। তাহলে আমি এই জায়গায় বসাই দিতে পারি কি? ল্যামডা ইকুয়াল টু dq ডিভাইডেড বাই কত? r মাল্টিপ্লাইড বাই d ফাই, or I can say dq equal to lambda r d phi। ওকে, সো এখন আমি কি করব?
এখন আমার যে এই যে ক্ষুদ্র যে পার্টটা আছে, যে ডিএস বা ডিকিউ যে চার্জ আছে, ডিকিউর জন্য এই পয়েন্টে কি আমার ইলেকট্রিক পটেনশিয়াল মাপতে হবে, তাই না? সেই ডিসটেন্সটা আমি ধরলাম কত, আর ধরলাম। তাহলে এই যে ডিকিউ আছে তার জন্য এই পয়েন্টে যে পটেনশিয়াল হবে এটার আমরা বললাম লেটস সে ডিভি। ডিভি ইকুয়াল টু কত, 1/4 পাই এপসাইলন নট ডিকিউ ডিভাইড বাই কত, আর। এটাই তো নাকি, যে আমার ক্ষুদ্র পার্ট ডিকিউর জন্য এই পয়েন্টে পটেনশিয়ালের মান কত, 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই আর। তাহলে আমার এরকম ক্ষুদ্র পার্ট কি পুরো জায়গাটা জুড়ে আছে না? তাহলে পুরোটার জন্য যদি আমি এই পয়েন্টে পটেনশিয়াল মাপ করতে চাই তাহলে কি করতে হবে, আমার ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ভি ইকুয়াল টু কত, ডিভি তার ইন্টিগ্রেশন নাকি। ওকে, সো এখন এই যে ডিভি আছে আমরা কি পাইলাম, ডিভি ইকুয়াল টু কত, 1/4 পাই এপসাইলন নট, আর এই যে ডিকিউ আছে তার বদল কি লেখা যায়, ল্যামডা আর ডিফাই, যেটা আমরা এই জায়গা থেকে বলছি ডিকিউ ইকুয়াল টু কত, ল্যামডা আর ডিফাই, আর ডিভাইডেড বাই কত, আমার নিচে আর আছে তাই না। এখন এই যে আর আছে, এই আর কে কি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এইভাবে লেখা যায়, রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার লেখা যায়। এটা জাস্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, সো আর স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার প্লাস ক্যাপিটাল আর স্কয়ার, সো আর ইকুয়াল টু বেসিক্যালি কত, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। সো তাহলে এই জায়গাতে আমার ল্যামডা একটা কনস্ট্যান্ট, বিকজ ইউনিফর্ম চার্জ ডেনসিটি, আমার আর রেডিয়াস একটা কনস্ট্যান্ট, আমার জেড যে হাইটটা সেটাও একটা কনস্ট্যান্ট, সবাই কনস্ট্যান্ট এক্সেপ্ট কে, ডিফাই, ডিফাই। সো তাইলে দেখো 1/4 পাই এপসাইলন নট ল্যামডা আর ডিভাইড বাই রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখন এইটা কত আছে, ডিফাই আছে না। এখন মনে করো আমি এই জায়গায় একটা ট্রিক করতে চাই, ট্রিকটা কি, যে আমার পুরো যে অ্যাঙ্গেলটা এই যে ডিফাই সে শুরু হয়েছে কত, 0 তে, শেষ হইব কত, 2 পাইতে। হোয়াট ইফ অঙ্কে তোমার পুরো রিং না দিয়া হাফ রিং দিল, অথবা 1/4 দিল, অথবা একটা অ্যাঙ্গেলের রিং দিল যার অ্যাঙ্গেল কত, ফাই দিল, তাহলে কি হইব? বুঝতে পারছো কি বলছি? মানে আমরা কি এটা জেনারেল কেসের জন্য করতে পারি কিনা, যে তোমার মনে করো যে পুরো রিংটা না দিয়ে বললো যে ওকে একটা পার্ট অফ দ্য রিং আছে যার অ্যাঙ্গেল কত, সেন্ট্রাল অ্যাঙ্গেল হলো ফাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 0 to ফাই করতে পারি না। ফাই এর মান যদি পুরো রিং হয় তাহলে 2 পাই, ফাই এর মান যদি সেন্ট্রাল আর একটা অ্যাঙ্গেল হয় তাহলে সেই অ্যাঙ্গেল, তাই না? বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি, 1/4 পাই এপসাইলন নট ল্যামডা আর ফাই ডিভাইড বাই কত, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস কত, জেড স্কয়ার। ঠিক আছে? সো এখন এই যে ল্যামডাটা বাইর করছিলাম, এই ল্যামডাটা কিসের জন্য ছিল, ক্ষুদ্র পার্টের জন্য ছিল না? বাট আমরা বলছি কি ইউনিফর্ম ডেনসিটি, তো তাহলে ক্ষুদ্র পার্টের যা ডেনসিটি পুরো অবজেক্টেরও কি একই ডেনসিটি, তাহলে পুরো অবজেক্ট আমার কত, ফুল অবজেক্ট কত, কিউ না? ফুল অবজেক্টের চার্জ আছে কত, কিউ পরিমাণে। ফুল অবজেক্টের ল্যামডা আর ক্ষুদ্র অবজেক্টের ল্যামডা কি সেম, আর কি দুইজনারই সেম। আর ক্ষুদ্র অবজেক্টের অ্যাঙ্গেল কত, ডি ফাই, বড় অবজেক্টের অ্যাঙ্গেল কত হইব, ফাই হইব। তাহলে এই জায়গায় কি দেখো ল্যামডা আর ফাই লেখা আছে এই জায়গায়, তাহলে এটা কি লেখা যায়, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস কত, জেড স্কয়ার। সো আমি যদি পুরো রিং নেই তাইলেও আমার যে সূত্র হইতেছে, আমি যদি হাফ রিং নেই তাইলেও একই সূত্র হইতেছে, আমি যদি রিং এর একটা পার্ট নেই তাইলেও একই সূত্র হইতেছে। সো দিস ফর্মুলা ইজ ভ্যালিড ফর এনি কাইন্ড অফ রিং, যেটা হাফ রিং, সেমি সার্কুলার রিং, হোয়াট নট, জাস্ট সেন্টারটা আরে থাকলেই হলো, সেন্টারটা মানে সেন্টার থেকে রিং এর ডিসটেন্স সব জায়গায় কি সেম হলে হলো, এরকম হলো ঝামেলা, এইটা হলো ঝামেলা। বুঝতে পারছো? বাট ইফ ইট ইজ সামথিং লাইক দিস, দ্যাটস অল রাইট। বুঝতে পারছো? সো তোমার যদি অঙ্কে বলে সেমি সার্কুলার রিং বা অর্ধেক রিং দেওয়া আছে তার জন্য জেড হাইটে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো, তাহলে কি ভুলেও 1/2 দিয়ে ভাগ করবা না। বুঝতে পারছো? বিকজ কি ফর্মুলা ইজ সেম। ওকে, সো এটা হলো কি আমার একটা রিং এর জন্য। এখন আমি যদি একটা ডিস্ক নিতে চাই তাহলে কি হবো, কেউ বলতে পারবা? ডিস্ক নিলে কি চেঞ্জ হইব, এই জায়গায় ডিস্কের পটেনশিয়াল মাপতে বললে যে কি চেঞ্জ হবে, এই জায়গায় আমার শুধুমাত্র এই রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকবে না। কারণ কি ডিস্ক নিলে আমি ক্ষুদ্র ক্ষুদ্র রিং নিতে হবে এবং প্রত্যেকটা রিং এর কি করতে হবে, ভরাট করতে হবে, আরেকটা মানে একটা রিং এর মধ্যে আরেকটা রিং নিলে তার মধ্যে আরেকটা রিং নিলে একটা সময় কি হয়ে যাবে, পুরোটাই ডিস্ক হয়ে যাবে। তো তখন আমার করতে হবে কি, এই জায়গায় কিউর জায়গায় ডি কিউ বসাইতে হবে, কারণ কি একটা রিং এ থাকবে কত, ডি কিউ, আর এই যে আর রেডিয়াসটা আছে এটা কি প্রত্যেকটা রিং এর জন্য আলাদা। সো আমার কি করতে হবে, ওই জিনিসটারে কিসের উপর ইন্টিগ্রেট করতে হবে, 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, তাহলে যে রেজাল্ট আসবে সেইটা হলো ভি ইকুয়াল টু, আমি যদি ভুল না করে থাকি, সিগমা বাই 2 এপসাইলন নট রুট ওভার অফ আর স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস মডুলাস অফ জেড। এটা হলো ভি ফর ডিস্ক।
একটা চার্জ ডিস্ট্রিবিউশন ডিসেট আছে, সেটার জন্য সূত্র হলো এটা। ওকে, এখন আরেকটা জিনিস পড়ানো আছে, এটা 2 মিনিটের ব্যাপার। সো এইটার আমরা বলি হলো ইকুইপোটেনশিয়াল সারফেস, যদিও বলছি কিছুক্ষণ আগে, একেবারে ফার্স্টে যখন বোর রেডিয়াসের কথা বলছি তখন বলছি। সো ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি, মানে এমন একটা সারফেস যে সারফেসে আমার পটেনশিয়ালের মান কত, সব জায়গায় সমান। সো পটেনশিয়াল কোন সূত্রের উপর ডিপেন্ড করে, এই সূত্রের উপর ডিপেন্ড করে না 1/4πε0 q/r। তাহলে যদি চার্জ একটা কিউ থাকে, তাহলে আমি কোন টাইপের সারফেস আঁকলে ওই সারফেসের প্রত্যেক বিন্দুতে পটেনশিয়ালের মান সেম হইবে, কি জিনিসটা আমার কনস্ট্যান্ট রাখতে হবে, আর কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে আমি কি করতে পারি, এই আর এর একটা রেডিয়াস ধরে কি করতে পারি, একটা একটা সার্কেল আঁকতে পারি, একটা ইসের মতো অরবিটের মতো আঁকতে পারি। তার মানে কি, এই অরবিটের এই পয়েন্টটাও যা পটেনশিয়াল, এই পয়েন্টটাও সেই পটেনশিয়াল, এই পয়েন্টটাও সেই একই পটেনশিয়াল। তাইলে আমি এই ধরনের অরবিট যেখানে কি আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটার আমরা কি বলতেছি, ইকুইপোটেনশিয়াল সারফেস। বেসিক্যালি যে আমার এই যে চার্জটা থেকে এমন একটা সারফেস হইতে হবে যে সারফেসের প্রত্যেক বিন্দুতে পটেনশিয়ালের মান কি হইতে হবে, সেম হইতে হবে, এটা আমার কি ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, সো এইটা যদি হয়, এখন কেউ আমারে বলো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমার একটা চার্জ মুভ করে এই জায়গায় যাইতে কত পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, 0 করতে হবে, কারণ কি ইকুইপোটেনশিয়াল সারফেস। আর আমরা জানি কি, আমরা একটু আগে পড়ছি না এফ ইকুয়াল টু কত, মাইনাস ডিউ/ডিআর পড়ছি না। তাহলে এটার কি আমরা এইভাবে লিখতে পারি, এফ ইকুয়াল টু মাইনাস q0 টেস্টিং চার্জ মাল্টিপ্লাইড বাই কত, ডি ভি ডিভাইড বাই কত, ডিআর না। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ডিভি কত, 0। 0 যদি হয় তাহলে আমরা কি করতে পারি, বেসিক্যালি পটেনশিয়ালে কোনো চেঞ্জ নাই। বেসিক্যালি কি, আমি যদি এই কোঅর্ডিনেট চেঞ্জ করি তাহলে এইটার কত মান, 0 না। কারণ কি আমার এই পয়েন্টেও পটেনশিয়াল ডেরিভেটিভ করলে যা মান হবে এই পয়েন্টও কি একই হবে, কারণ কি বিকজ বোথ অফ देम আর কনস্ট্যান্ট, মানে সেম ভ্যালু। সো কনস্ট্যান্ট হলে এইটা কত হয়ে যাবে, ফোর্সের মান কত হয়ে যাবে, 0। আর আমরা জানি ফোর্সের কোনো মান না থাকলে ওয়ার্ক ডানও সম্ভব না। ওয়ার্ক ডানের মানও, ওয়ার্ক ডান সম্ভব কিন্তু মানে ওয়ার্ক ডান সম্ভব না। সো ফোর্সের মান 0 মানে ওয়ার্কের মান কত, 0। তার মানে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে যেতে আমার কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। সো আই ক্যান জাস্ট মুভ ফ্রিলি। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস আছে, ঠিক আছে? তাহলে অফ করে দিচ্ছি।